আচ্ছা, তো আমরা আজকে দেখব ইউআই ইউএক্স ডিজাইন মানে ইউআই ডিজাইন আর কি। ইউআই ডিজাইন মানে ইউজার ইন্টারফেস, অর্থাৎ মোবাইলে যে অ্যাপসের যে ডিজাইনটা। একজন গ্রাফিক্স ডিজাইনার ইউআই ডিজাইন করে অ্যাপসের একটা ইন্টারফেস এটা ডিজাইন করে একজন অ্যান্ড্রয়েড ডেভেলপারকে দেয়। তো এই ডিজাইনটা দেখে অ্যান্ড্রয়েড ডেভেলপার সেমভাবে ওই অ্যাপটা তৈরি করে, মানে ওটা জীবন্ত করে, করার পরে অ্যাপটা তখন কাজ করে। যে কোনো অ্যাপ তৈরি করার আগে একটা ডিজাইন করে, সেই ডিজাইনকে বলে ইউআই ডিজাইন। তো আজকে আমরা ইউআই ডিজাইন দেখব, তো চলুন শুরু করি। আচ্ছা, তো আমরা এখান থেকে ফাইল থেকে একটা পেজ নিব, নিউতে আসলাম। তো এখানে আপনাদের এরকম থাকবে। তো এরকম ডিফল্ট ভাবে যদি থাকে তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, মানে ডকুমেন্ট টাইপে এখানে মোবাইল অ্যাপ ডিজাইন, এই যে এটা ক্লিক করবেন। করার পরে এখানেও আপনার ডিফল্ট থাকবে, আইফোন থাকবে মেবি। তো এখানে যখন এরকম থাকবে এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড করে দিবেন, যদি আপনি অ্যান্ড্রয়েডের ডিজাইন করতে চান। অ্যান্ড্রয়েড করে দেওয়ার পরে আর কিছু এখানে কিচ্ছু করা লাগবে না, ওকে দিয়ে দিবেন। ওকে, এখন আপনার ডিজাইনটা করতে হবে আপনার মনের মতো, সেটা আপনি যেভাবে পারেন যেভাবে আপনি করে পারেন। তো আমি আমার মতো করতেছি, যাদের এই ইউআই ডিজাইনের প্রতি আগ্রহ বেশি তারা মনোযোগ দিয়ে দেখবেন, এবং এটাতে অনেক সময়ের ব্যাপার। তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু এটা একটা কোর্স সিস্টেম, সেহেতু গ্রাফিক্সের সবগুলো টুকিটাকে আমি দেখায় যাব। আচ্ছা, তো আমি একটা শেপ নিচ্ছি। আমার কিছু ছবি ডাউনলোড করা আছে আগে থেকে, আমি এখানে সেটা সেট আপ করবো। আচ্ছা, তো আমি করলাম যে এখানে একটা পিকচার দিছি। এটা কিন্তু একটা সাইজে থাকবে, অবশ্যই কন্ট্রোল আর দিয়ে রুলার টানবেন আপনারা। আমি তো দেখানোর জন্য, জাস্ট আপনাদের ধারণাটা দেওয়ার জন্য যে ডিজাইনটার এখানে আপনারা একটা প্রত্যেকটা ক্ষেত্রে রুলার টানবেন। তো এখানে আমরা এই পিকচারটা নিলাম, এর উপরে আমরা এই শেপটা দিলাম। শেপটা আমি এখান থেকে অপাসিটি কমাই দিব। আচ্ছা, এটা হলো একজনের একটা প্রোফাইল হবে, একটা যে কোনো একজনের একটা প্রোফাইল হবে। প্রোফাইলটা আমরা এখন ক্রিয়েট করব, তার ছবি, নাম ধাম এইগুলা থাকবে, অ্যাকাউন্ট। আচ্ছা, তো সরি, আমি এই যে দেখেন এখানে লেয়ার থেকে দেখেন এখানে আপনার একটার ভিতরে দুইটা চলে গেছে, এইটা আবার এইটা, এই দুইটা একসাথে হয়ে গেছে। কন্ট্রোল অল্টার জেড দিলাম, আগে বাইরে ক্লিক করতে হবে, আমি প্রত্যেক টিউটোরিয়ালে বলি বাইরে ক্লিক করতে হবে। তো এখন আমার একটা শেপ নিলাম, সার্কেল শেপ আর কি। তো শেপটা আমি এখানে রাখলাম। ওকে, তো এখানে এই ছবিটা ফেটে গেছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এই ছবিটা নিলাম। আপনারা সবাই অবশ্য আমার আগের টিউটোরিয়াল যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে কিভাবে মাস্কিং করতে হয়। আমি এখন সেটা করব। এই লেয়ারের উপরে আমি ছবিটা রাখলাম, এবং ছবিটা লেয়ারের ভেতরে যাওয়ার জন্য ক্লিপিং মার্কস, এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এখানে ক্লিক করতে হবে। কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটা আরো ছোট করতে হবে। আর একটু বড় করতে হবে। আপনার সুবিধার্থে আপনি জুম করে নেবেন, আমি জুম করে নিচ্ছি।
দিচ্ছি, কারণ ডিজাইন খারাপ হলে হবে না। ওকে, তো আমরা এটাকে লক করে দিতে পারি, এটার পিকচারটাকে। এখন এটা নিয়ে আমরা কন্ট্রোল টি দিয়ে এটা একটু ছোট করলাম। আচ্ছা, তো এখানে এটা মাঝখানে দিই, যেহেতু এটা প্রোফাইল হবে। আচ্ছা, এখানে নাম দিতে হবে। বাংলা আসে কেন? ওকে, তো আমরা নাম দিলাম, ফটো দিলাম, আর ডেজিগনেশন না, এখানে আইডি দিতে হবে। আমরা একটা আইডি দিব। লক করে না রাখলে এই সমস্যাটা হয়। আইডি 126244। এটা মনে করেন আপনার একটা আইডি, ওই যেমন অ্যাপসে রেজিস্ট্রেশন করতে গেলে রেফারেল আইডি দেয়, সেটা। আমি কিন্তু ফন্ট সাইজ চেঞ্জ করে দিছি, আপনারা এর থেকে সুন্দর ফন্ট দেবেন। এটা কিন্তু ফন্ট এবং ডিজাইনের কাছে সবকিছু। মাঝখানে দিই। আচ্ছা, তো এটা গেল। এখন আমাদের নিচের কাজ। এখনো কিন্তু পুরোটা আমার কাছে কেমন খারাপ লাগতেছে যে হচ্ছে না। মেবি আর একটু কালার করে দিলাম, কালারটা মেবি চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে একটা কালার দিলাম। এখন আমার আসল কাজ। এটাকে আর একটু বড় করতে হবে। আপনারা একটা কাজ করবেন, এই সবগুলো আইকন একবারে নিয়ে আসবেন, তাহলে সুবিধা হবে। কারণ আমি সবগুলো নিয়ে এসে দেখাচ্ছি। আচ্ছা, মেসেজ এই সবগুলো আইকনে আসছে। এখন আমি এখান থেকে সব মার্ক করে কন্ট্রোল টি দিয়ে জুম করলে সবই একই সাইজ হবে। এখানে এর ভিতরে কিন্তু সবগুলাই আছে। এখন আমি একটা একটা করে এটাকে সরাবো। এখানে এর ভিতরে কিন্তু সবগুলাই আছে। তো এইভাবে করলে আপনার সুবিধা হবে। ওকে, তো আমাদের এই তিনটা বড়
এইগুলো ছোট হয়ে গেছে যেহেতু আমরা এ করছি, তো সবগুলো মার্ক করলাম কন্ট্রোল টি দিয়ে। এখন এটাকে আমরা বড় করতে পারি। ওকে, তো এখন আমরা এটাকে সাজাবো। ওকে, তো এই তো করলাম। এখন আমাদের এটা আমরা এখানে দিব। ওকে, আচ্ছা, তো এই পার্টটা আমরা একটু কালারটা চেঞ্জ করব। এই সবগুলো আমি একটা গ্রুপ করলাম, এই গ্রুপ সহ আমি কালারটা চেঞ্জ করব ব্লেন্ডিং মোড থেকে। তো এখানে যে আমি কালারে গেলাম, কালারে হোয়াইট দেওয়া, এখান থেকে ব্ল্যাক করে দিব। কিন্তু এই ব্ল্যাক থেকে আর একটু আচ্ছা, এটাই ঠিক আছে। এই শেপটা কোথায় গেল আগে দেখি। নোটিস কোথায়, শেপ কোথায়? ওকে, তো নোটিসের নিচে দিয়ে দিলাম। এটা কালারের জন্য বোঝা যাচ্ছে না, আমরা এখান থেকে কালার দিয়ে দেখি আগে। ও আচ্ছা, আমরা তো গ্রুপের কালার চেঞ্জ করছি, এখন গ্রুপে যাই দিব না কেন আমাদের কালার ইয়ে হবে না। তো আমাদের গ্রুপটা কই? আচ্ছা, এই গ্রুপটা কালার করে দিই এখান থেকে, নাইলে আমরা চিনতে পারবো না। ওকে, আর নোটিসটা কই? এইটা নিচে দিলাম। ওকে, তো এখান থেকে আমাদের কালারটা হালকা চেঞ্জ করতে হবে। ওকে, তো এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। যাওয়ার পরে এখানে ড্রপ শ্যাডোস, এটা হালকা দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু সবকিছুতেই বেশি ব্যবহার করা যাবে না, খুবই হালকা পরিমাণে দিলাম। আচ্ছা, কালারটা আর একটু করতে হবে আমাদের। এটা হলো আমাদের নোটিস। এটা থাকবে সবার নিচে। এটা হলো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা হালকা করে দিলাম। তো এই আমরা করে ফেললাম এত সময়ের ভিতরে। তবে এই যে কালারটা, এটা যদি আপনি এক কালার দিতে চান তাও সুন্দর করা যায়। এখানে আপনি যে কোনো একটা লাইট কালার দিতে পারেন আপনার পছন্দের, এটা থাক। এটা আমাদের আর লাগবে না। তো যাই হোক, এই অল্প সময়ের ভিতরে আমরা দেখালাম যে কিভাবে একটা ইউআই ডিজাইন করতে পারবেন। এটা জাস্ট একটা পেজ করলাম আমরা একটা অ্যাপের। তো এরকম আপনার 15 থেকে 20টা করতে হবে একটা অ্যাপের জন্য। freelancer.com এ দেখছি আমি যে এরকম 15 থেকে 20টা
জাস্ট ডিজাইন করে দিবেন, $500, $700, $1000 পর্যন্ত দেয়। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা এই ইউআই ডিজাইনে আগ্রহী তারা কমেন্ট করতে পারেন যে আপনারা শিখতে চান কিনা। যদি চান তাহলে জাস্ট, যদি আমি ইউআই ডিজাইনই শেখাই তাহলে আপনার এটা দিয়ে আপনার 100 টিউটোরিয়াল হয়ে যাবে। সো আমি চাচ্ছি যে সবাই যাতে, যারা কম্পিউটারের কাজ কম পারে বা গ্রাফিক্স ডিজাইনে নতুন, তারা যাতে একটু কাজ করে ইনকাম করতে পারে, সেই জন্য আমি সব সাইটটা অল্প 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 করে দেখাচ্ছি। টিউটোরিয়ালে আমাদের কোর্সের শেষে যে আমি ফ্রিল্যান্সিং যত মার্কেট আছে সবগুলো অ্যাকাউন্ট খোলা শেখাবো। এখন জাস্ট আপনারা প্র্যাকটিস করেন। তো এই একটা ব্যাপার। আর একটা হলো, আমাদের আর একটা চ্যানেল আছে যেখানে কম্পিউটারের উপর আমরা প্রশিক্ষণ করাই। আপনারা যদি কম্পিউটারে এক্সপার্ট হতে চান বা কম্পিউটার শিখতে চান, অনেকে চাকরির জন্য কম্পিউটার শিখে রাখে। অবশ্য আমরা হয়তো সার্টিফিকেট দিতে পারবো না, কিন্তু এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন কম্পিউটার সম্পর্কে। এটা হলো আমাদের চ্যানেলের নাম, জিরো টু ইনফিনিটি। এই যে আপনারা দেখে রাখেন, ইউটিউবে জিরো টু ইনফিনিটি এটা লিখে সার্চ দিলে অবশ্যই জিরো টু ইনফিনিটি চলে আসবে, আমাদের লোগো এটা। তো আমি অবশ্যই এটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এই লিঙ্কটা। আপনার ভিডিও ডেসক্রিপশন চেক করলে পাবেন। এখানে ক্লিক করলে, তারপর এখান থেকে আমাদের ভিডিওতে ক্লিক করলে আমাদের কোর্সগুলো পেয়ে যাবেন। এখানে অবশ্য দেখতে পাচ্ছেন ফ্রি কম্পিউটার শিখুন সম্পূর্ণ বাংলায়। এখানে মোট 8টা কোর্স, আমাদের কোর্সে 8টা ভিডিও পর্যন্ত আসছে, এখনো আমাদের ভিডিও আসতেছে। তো আপনারা যদি কম্পিউটারের A to Z শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা ফলো করুন, এটা থেকে আপনারা শিখতে পারেন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে এখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দিতে পারেন, তাহলে আমাদের কম্পিউটারের প্রতিদিনের কোর্সগুলো পাবেন। আশা করি এই চ্যানেল থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। তো আমাদের এই চ্যানেলটাও ভিজিট করে দেখতে পারেন। তো আমাদের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি কমেন্ট করতে হবে আপনাদের কি ভিডিও লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ।